প্রথম নাটক হয়েছিল যখন আমার 41 দিন বয়স। সাকিব চাচুর সাথে আমার খুব সুন্দর একটি স্মৃতি আছে, রক্তের আপন সেরকমই তারা আমার কাছে খুবই আপন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন মুখ তুষ্মি তায়েব টুনটুনি। ইতিমধ্যে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এই ছোট্ট মেয়েটি আলোচনার ঊর্ধ্বে ছিলেন। কত পরিচিত মুখ এসেছিলেন, কত জনপ্রিয় তারকারা এই বিএফডিসিতে এসেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি নজর ক্যামেরার ছিল এই টুনটুনির দিকে। দর্শক, আজকে সেই টুনটুনির ছোট্ট থেকে এই পর্যন্ত আসার গল্পগুলো জানবো, আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আমরা আজকে টুনটুনির সাথে কথা বলবো। কে এই টুনটুনি? টুনটুনি কেমন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা দেখলাম যে আপনাকে যখন আমরা ক্যামেরায় নেব, আপনি সূরা পড়লেন, মানে বিসমিল্লাহ বললেন, মানে এটা কি আসলে অভ্যাস? আসলে আমি ছোটবেলা থেকে এমন, এটা আমার পারিবারিক শিক্ষা। আমি ছোটবেলা থেকে সবকিছু শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করি। এটা তো অবশ্যই ভালো একটি জিনিস, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো আল্লাহর নামে শুরু করা, আর আমাদের সবারই উচিত নিজ নিজ সৃষ্টিকর্তার নামে সবকিছু শুরু করা। ছোটবেলা থেকে? জি, ছোটবেলা থেকে অভ্যাস। এটা কি বাবা মার? অবশ্যই এটা পারিবারিক শিক্ষা, পাপা মামকে দেখে দেখে শিক্ষা, আমার আশেপাশে সবাইকে দেখে শিক্ষা। জি, আমরা তুমি করে বলে দিই। অ্যাবসলিউটলি। জি। আচ্ছা টুনটুনি, তুমি তোমার মানে মেয়েদের তো বয়স জিজ্ঞেস করতে হয় না, তুমি কোন ক্লাসে? অবশ্যই, আর সমস্যা নেই, বয়স বলতে আমার কোনো সমস্যা নেই। আমি এবার এসএসসি দিলাম, ম্যাট্রিক এক্সাম দিলাম, আর গত 8 জুলাই আমার 17 বছর হলো আলহামদুলিল্লাহ। আমার জন্ম হলো 8/7/2009। আর আমি খুবই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এরকম একটা পরিবারে পাঠিয়েছেন। ছোটবেলা থেকেই আমার পাপা আমাকে প্রচন্ড আদর করে, আমার পুরো পরিবার আমাকে আদর করে। আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর হ্যাঁ, ছোট থেকে বড় হচ্ছি, বিভিন্ন ভুল করে করে শিক্ষা পাচ্ছি। আর হ্যাঁ, এই জিনিসটাও ভালো যে শিখে শিখে বড় হওয়াটা বেশি ভালো বলে আমি মনে করি, তাহলে সেই ভুল হয়তো বার হয় না। প্রথম স্কুল থেকে এখন পর্যন্ত কোন কোন স্কুলে পড়া হয়েছে? আমি ছোটবেলা থেকে ভিকারুন হাসানুন স্কুল অ্যান্ড কলেজ স্কুলটাতে পড়ে এসেছি, এবং এখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছিলেন, আমার সহপাঠীরা যারা রয়েছিলেন, তারা আমাকে প্রচন্ড ভালোবাসে, আমিও তাদেরকে প্রচন্ড ভালোবাসি। এবং আমার এই ছোটবেলা থেকে বড় হওয়ায় আমি মনে করি যে পিতামাতার পরে আমার শিক্ষকদের স্থান, তাই তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তারা আমাকে সবসময় ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস শিখিয়েছেন। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই তফাৎগুলো তারা শিখিয়েছেন। আমি যেন সেই জিনিসগুলো মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাই আসলে আমার প্রত্যাশা থাকবে নিজের প্রতি। আচ্ছা টুনটুনি, এই নাম টুনটুনি দেওয়া হলো? ছোটবেলায় পাপা দিয়েছে। আমার আকিকা করা হয়েছিল 104টি খাসি দিয়ে। এটা আপনার কাঠুরাতে টাঙ্গাইলে 2009 সালে। যারা ওখানে আছেন তারা অবশ্যই জানবেন, কারণ ওই টাইমে আমাদের গ্রামের প্রায় সকলেই গিয়েছিল, এবং অনেক ঢাকা থেকেও অনেক গুণী গুণী স্টার যারা রয়েছিলেন, গায়ক গায়িকা নায়ক নায়িকা অনেকেই গিয়েছিলেন। তো সত্যি আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আর আমার পাপা মাম ভালোবেসে, আমার পুরো নাম কিন্তু দেওয়ান জাদি তাজরিমিন তানহা তুষ্মি তায়েব টুনটুনি, বাট পরবর্তীতে সেটিকে ছোট করে রাখা হয়েছে তুষ্মি তায়েব টুনটুনি, কারণ স্কুল থেকে বলেছিল যে একটু ছোট করার জন্য, কারণ নামটা বেশি বড় হলে পরে আমার লিখতে সমস্যা হতে পারে। মানে সোশ্যাল মিডিয়ায় গেলেই টুনটুনির ফেসটা চলে আসে। জি জি জি। কেমন লাগে জনপ্রিয়তা? ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর সত্যি কথা বলতে যে আমি সবাইকে সম্মান করতে পছন্দ করি। এটা আসলে আমার পারিবারিক শিক্ষা। আমি ছোটবেলা থেকে এমন যে আমার মনে হয় যে ছোট বড় সবাইকেই যদি আমি সম্মান দেই, তারাও আমাকে যে স্নেহটা দিবে, যে মায়ার বন্ধনে আমাকে বেঁধে রাখবে, সেটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ পৃথিবী কয়দিনের, কিন্তু মানুষকে সম্মান যদি না দিতে পারি, তাহলে আমি কিসের মানুষ হলাম? আসলে এটা আমার পারিবারিক শিক্ষা, মানুষকে সম্মান প্রদান করা। শিল্পী সমিতি নির্বাচনে বাবার পাশে থেকে কি কি দায়িত্ব পালন করেছে? আসলে আমি এটাকে দায়িত্ব বলবো না, এটা আমার কর্তব্যই ছিল। কারণ আমার পাপা ডিএ তায়েব, আমার পাপা সবসময় আমাকে যে পরিমাণে ভালোবাসে, যে ভালো বাসার জায়গা থেকে আমাকে, সে যে তার মায়ের জায়গাটা আমাকে দিয়েছে, সত্যি আমি কৃতজ্ঞ। আমি যদি আজীবনও পাপার জন্য কাজ করে যাই, বা পাপাকে সবসময়
হেল্প করি, তাও আমার মনে হয় না আমি কখনো এই ঋণ শোধ করতে পারবো। কারণ পাপা সকলের সব থেকে ভালোবাসার বা ভালো লাগার জায়গাটা থাকে তার মায়ের প্রতি। আমার দাদির মৃত্যুর পর আমাকে পাপা সেই জায়গাটা আমাকে দিয়েছেন, তো সত্যি এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। ডিএ তায়েব শুধু একজন অভিনেতা নাকি একজন আদর্শ বাবাও? অবশ্যই সে তো অনেক ভালো একজন অভিনেতা এবং সে অবশ্যই একজন আদর্শ পাপা। আর আমার পাপা সবসময় আমাকে শিখিয়েছে কোনটা ন্যায় কোনটা অন্যায়। আর সত্যি কথা বলতে আমার পাপা কখনোই আমাকে বকা দেয়নি। আর যেহেতু আমি ছোট মানুষ, ভুল করব, এটা স্বাভাবিক। কিন্তু পাপা মামা আমাকে এত সুন্দর করে আদর করে বুঝিয়েছে যে মা দেখো এই জিনিসটা করা ঠিক হয়নি বা এই জিনিসটা করলে এরকম হতে পারে। আর আমিও আলহামদুলিল্লাহ পাপা মাম যদি আমাকে কখনো কোনো একটা জিনিস নিষেধ করে আমি সেই ভুলটা দ্বিতীয়বার করি না। তো এই তো। তো নামাজ, তাহাজ্জুদ, নফল নামাজ, এত অল্প বয়সে এই অভ্যাস কিভাবে গড়ে উঠলো এবং এত অল্প বয়স বলতে কত বছর বয়স থেকে এই কাজ? আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি, রোজা রাখি। আর আমার যখন 7 বছর বয়স তখন জীবনের প্রথমবার আমি 30টি রোজাই রেখেছিলাম। তো এটা কিন্তু আমার জীবনে অনেক বড় একটি পাওয়া। আর এটার পিছনে অবশ্যই আমার অবদান রয়েছে আমার পরিবারের, আমার মা, আমার পাপা। তারা আমাকে উৎসাহিত করেছিল বলেই কিন্তু আমি পরিপূর্ণভাবে 30টি রোজা সেই ছোট 7 বছর বয়সে রাখতে পেরেছিলাম। আর আসলে ইবাদত করা আমাদের সকলেরই উচিত। এটা কারোরই নেতিবাচক ভাবে নেওয়া ঠিক না, এটা সকলেরই ইতিবাচক ভাবে নেওয়া উচিত। কারণ ইবাদত করা, আমরা পৃথিবীতে এসেছি ইবাদত করতে, হয়তোবা ইবাদতের পাশাপাশি আমরা অনেক কিছুই করি, কিন্তু তাই বলে ইবাদত কারোরই বাদ দেওয়া উচিত নয়। আর এই ইবাদত করার শিক্ষাটা আমি আমার পরিবার থেকেই পেয়েছি। তাহাজ্জুদ নামাজ কি কন্টিনিউ নাকি বিশেষ দিন যেমন পরীক্ষা আজকে বা বাবা নির্বাচনে দাঁড়িয়েছেন, ফলাফল, মানে সব মিলে? না না, আসলে আমার ওভাবে পড়া হয় না। আমি যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমি কন্টিনিউ ভাবে নামাজ পড়ে আসছি। আজকে পড়লাম কালকে পড়িনি এমন না, আমার সবসময় পড়া হয়। বন্ধু বান্ধব কিভাবে এই বিষয়গুলো নেয়? অবশ্যই তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ফ্রেন্ডসদেরকে অনেক ভালোবাসি। তারা চায় আমি যেন জীবনে সুন্দরভাবে ইতিবাচকভাবে যেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমারও ইচ্ছা আছে ইনশাল্লাহ নিজেকে শালীনতার মাধ্যমে সুন্দরভাবে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আপনাদেরকে গর্বিত করার। শিল্পী সমিতির নির্বাচনে অনেক তারকারা এসেছিল, টুনটুনিও সেখানে ছিল। দেখলাম কাউকে শরবত খাওয়ালো, কাউকে ফুল দিচ্ছে, মানে আদর যত্ন সেবার কোনো কমতি ছিল না। সবাইকে সালাম করো, এটা কার থেকে শিখেছো? অবশ্যই যারা এসেছিলেন শিল্পী সমিতিতে তারা অনেক গুণী মানুষ। আমি হাজার চেষ্টা করলে তাদের কখনোই সমান হতে পারবো না। তারা অনেক উচ্চ মানের ব্যক্তি, তাদের সম্মানটাও অনেক উঁচু। তাই সালাম দেওয়ার মাধ্যমে তাদেরকে যদি আমি সম্মান প্রদর্শন করতে পারি, আমি মনে করি এটা আমার ভাগ্য যে আমার জন্য তারা যে সম্মানিত বোধ করেছেন, এটা আসলে আমার অনেক বড় একটি পাওয়া। সালাম দেওয়া তো সবারই উচিত, কারণ সালাম মানে কি যে আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আমি চাই পৃথিবীর সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত। এই যে সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিওগুলো যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে, এর যেমন পজিটিভ আছে নেগেটিভ দিকও আছে, আলোচনা আছে সমালোচনা আছে। এই সমালোচনাগুলো যখন টুনটুনি দেখে তখন কি? আসলে আমার তেমন একটা ফেসবুক দেখা হয় না, যেটা সত্যি কথা। আমি ফোন খুব কম চালাই। যারা কিনা আমার আপন মানুষ রয়েছেন তারা ভালো করেই জানেন যে আমি আসলে পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করি। আমি ফোনে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। হয়তো বা দিনে একবার বা দুইবার, আবার অনেক সময় ফোন দেখাই হয় না। তাই আমি জানি না কে বা কি করেছেন। যদি হয়েও থাকে সমালোচনা, এটা অবশ্যই খুবই স্বাভাবিক। হয়তো বা আমি কোনো এমন কিছু ভুল জিনিস দেখেছেন যে কারণে সমালোচনা করেছেন, এবং আমি অবশ্যই সেটা থেকে শিক্ষা পেতে চাই। যে ভুল আমি করেছি সেটা যেন আর কখনো না করি, এটাই আমার মনে হয় সবারই সেই শিক্ষা গ্রহণ করা উচিত সমালোচনা থেকে। এই হিসেবে কিন্তু সমালোচনা আমাদের জীবনে খুব ভালো বড় ভূমিকা পালন করে, কারণ সমালোচনা থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যা কিনা পরবর্তীতে আমরা না করব না, ফলে আমরা একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। এত অল্প বয়সে এত সুন্দর করে গোছালো কথা কিভাবে সম্ভব? এটা আসলে আমার পাপা মামার কাছ থেকে পাওয়া। আমি মনে করি এটা আমার পরিবার থেকে পাওয়া, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটি সত্তাই যারা রয়েছেন, প্রত্যেকটি আত্মাই অনেক পবিত্র। তাই
আমি চাই না আমাকে দ্বারা কখনো কেউ কষ্ট পাক, কিংবা লাইক আমাকে দ্বারা কখনো কেউ অসম্মানিত বোধ করুক। আমি চাই আমি যেন আজীবন সবাইকে সম্মান দিয়ে যেতে পারি, আর কেউ যেন আমাকে দ্বারা কখনো কষ্ট না পায়। আর আমাকে যে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় সেই ভুলগুলো যেন আমি আর কখনো না করি, এবং নিজেকে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আসলে এটাই নিজের প্রতি চাওয়া থাকবে আমার। পড়াশোনা করে মানে কি হওয়ার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে বড় হয়ে বিসিএস দিয়ে পুলিশ অফিসার হওয়ার, একজন নৈতিক পুলিশ অফিসার হওয়ার, যে কিনা নিঃস্বার্থে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে। আমি এরকম অনেক পুলিশ দেখেছি যারা কিনা কোনো স্বার্থ ছাড়াই প্রত্যেকটা নাগরিকের পাশে তাদের সারা দিন সারা রাত ব্যয় করছে। অ্যাকচুয়ালি এর জন্য তারা যে দোয়াটা পাচ্ছে এটা কিন্তু অনেক বড়, কারণ দোয়াটাই কিন্তু আসল, আমি বলে মনে করি। ভবিষ্যতে কি অভিনয় করে যাওয়ার ইচ্ছা আছে? ছোটবেলাতেও করেছি, হয়তোবা সামনেও করা হবে। অবশ্যই শালীন গল্প, শিক্ষামূলক গল্পে যদি পাপা মাম রাজি হয় তাহলে হয়তোবা করা হবে। জি। আর কি কি ইচ্ছা ছিল ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে সত্যি কথা বলতে আমার সব থেকে বড় ইচ্ছা ছিল একজন ভালো মানুষ হবার, আমার পাপার মতো আমার মামের মতো একজন নৈতিক মানুষ হবার। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমার পাপা মাম কিভাবে রিয়েল সুপার হিরোর মতো করে মানুষের কল্যাণে এগিয়ে যায়, মানুষকে বিপদ আপদে সবসময় সাহায্য করে। সত্যি সেই শিক্ষাটা আমি নিজের মধ্যে ধারণ করে সেভাবেই নিজেকে বড় করতে চাই। টুনটুনির জীবনের অনুপ্রেরণা কে? আমার পাপা, আমার মাম। আমি আমার পাপা মামার একমাত্র কন্যা। আর সত্যি কথা বলতে আমি মনে করি যারা কিনা আমাকে বোন বলেন অথবা যাদেরকে আমি ভাই ডেকেছি, বোন ডেকেছি, তারা সবাই আমার আপন ভাই বোনের মতোই। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, আপনি আমার চাচা, আমি বিশ্বাস করি আপনিও আমার একজন ফ্যামিলি মেম্বার, অ্যান্ড আজীবন আপনাকে সম্মানটা আমি দিয়ে যাব বলে আমি মনে করি, ইনশাল্লাহ। টুনটুনি, অনেকে জানতে চেয়েছে ভবিষ্যৎ কি রাজনীতিবিদ? আসলে আমার জানা নেই ভবিষ্যতে আল্লাহ কি লিখে রেখেছেন, কিন্তু আসলে আমার রাজনীতিবিদ হওয়ার ইচ্ছা নেই। কিন্তু হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়ানোর, দেশের মানুষের কল্যাণে এগিয়ে যাওয়ার। আমি চাই ভবিষ্যতে যেন আমরা যদি সকলেই এগিয়ে আসি, আসলে আমরা কেউ যদি পদের চিন্তা না করে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকের বিপদে এগিয়ে যাই, তাহলে আমার মনে হয় যে পৃথিবীতে কষ্ট বলে আর কোনো শব্দ থাকবে না। ভিকারুন্নেসা থেকে এখন অনেক দূরে থাকা হয়, কি কি মিস করা হয়? অনেক মিস করি আমার ক্যাম্পাসকে, আমার টিচার্সদেরকে, আমার সহপাঠীদেরকে, যারা কিনা আমাকে প্রতিনিয়ত আমাকে ভালোবেসে এসেছে, আমার ভালোটা চেয়েছে, এবং তারা সবসময় চেয়েছে আমি যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠি। তাই সেই ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি সেভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। বাবার কাছে কি কি আবদার থাকে? সত্যি কথা বলতে আমার পাপার কাছে আমার সব থেকে বড় আবদার থাকবে, পাপা তুমি আমাকে যে মায়ের জায়গাটা দিয়েছো আমি যেন সেই জায়গাটা আজীবন ধরে রাখতে পারি। আমার কোনো কাজে যেন তুমি কখনো কষ্ট না পাও, সেটাই আর আসলে পাপার কাছে চাওয়া থাকবে যে পাপা তুমি এই দোয়াটা আমার জন্য করো। এখন পর্যন্ত বাবাকে না বলা কোনো শব্দ আছে যেটা বলাই হয়? সত্যি কথা বলতে আমার পাপা মামা আমার বেস্ট ফ্রেন্ড, এমন কিছুই নেই যে তারা জানে না, আর আমি এমন কিছুই কখনো করিনি যা তাদেরকে জানানো যাবে না। তাই এমন কিছুই নেই যা আমি পাপা মামাকে বলিনি। বাবাকে উপদেশ হিসেবে কি দিন? উপদেশ আসলে তার মধ্যে কিছুই নেই। আমার পাপা অনেক ভালো একজন মানুষ। তবে হ্যাঁ, এটা বলতে চাই, পাপা আমি ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি যে তুমি সুপার হিরোর মতো সকলের বিপদে আপদে নিঃস্বার্থে এগিয়ে যাও, এভাবেই নিজেকে ধরে রেখো, এবং তোমার কন্যা মানে আমাকেও সেভাবেই বড় করো, যেন আমি মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে যেতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি নিঃস্বার্থে, ঠিক তোমার মতোই। এখান থেকে এফডিসি অনেক দূরে, যাওয়া অনেক কষ্ট হয়? না, আসলে কষ্ট হয় না, এলিভেটর যেহেতু রয়েছে ইজিলি চলে যাওয়া যায়। শিল্পী সমিতিতে টুনটুনি এখন মধ্যমণি। অবশ্যই আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসায় এই স্নেহ বন্ধনে আমাকে আজীবন বেঁধে রাখবেন বলে আমি আশাবাদী। টুনটুনির পুলিশ প্রশাসনের বাইরে আর কোনো ইচ্ছা ছিল না? আর কোনো ইচ্ছা নেই আমার। আসলে ছোটবেলা থেকে যেহেতু পাপাকে দেখে এসেছি যে পাপা কিভাবে নিঃস্বার্থে মানুষের ভালো লাগার জায়গাটা দখল করে নিয়েছে তার কাজের মাধ্যমে, তাই সেই জায়গা থেকে আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল একজন পুলিশ হবার, একজন মানবিক পুলিশ হবার। এবং আমি দেখে এসেছি যে পুলিশ মানুষকে যেভাবে করে সহযোগিতা করে, যেমন ডাক্তার রয়েছে, পুলিশ রয়েছে, অনেক পেশাই রয়েছে যারা কিনা নিঃস্বার্থে মানুষের জন্য তাদের জীবন দিয়ে দিচ্ছে। সেই হিসেবে অনেকেরই অনেক কিছু হবার ইচ্ছা থাকে, আমার পুলিশ হবার ইচ্ছা।
তোমার বাবা, তুমি বলেছিলে তিনি কিন্তু একটা বিপদের বন্ধু। অবশ্যই, রাত 2টা 3টা যে কোনো মানুষ বিপদে পড়লে, শত্রু বিপদে পড়লেও সে উদ্ধার করে। অ্যাবসোলুটলি। আমি আরেকটা কথা বলতে চাই, আমি পাপার কাছ থেকে আরেকটি সুন্দর জিনিস শিখেছি, সেটা হলো মানুষের শত্রু থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা অনেক সময় করি কি শত্রুর সাথে কিন্তু বাজে ব্যবহার করি, যা আমাদের মোটেও ঠিক না। আমি পাপাকে দেখেছি যে কিনা তার শত্রুর সাথেও কি মিষ্টি ভাষায় সুন্দর করে সম্মান দিয়ে কথা বলে, যে রেসপেক্টটা সে দেয়। আসলে আমারও ইচ্ছা তখন অ্যাকচুয়ালি তার যে শত্রু সেও তার বন্ধু হয়ে যায়। তো আমিও যেন এমন মানুষ হতে পারি, যেন আমি চাই যে আমার পৃথিবীতে কোনো শত্রু না থাকুক, তাও যেহেতু মানুষ থাকতেই পারে, কিন্তু আমি চাই সেই জিনিসগুলোকে সলভ করে তাদেরকে বন্ধু বানিয়ে ফেলতে। নিজের বাবার 2টা পজিটিভ গুণ বলবো। পাপার মানবিকতা, এই যে সে নিঃস্বার্থে মানুষের জন্য কাজ করে। আর আরেকটি গুণ হলো পাপা এই যে আমাকে স্নেহ করে, সবাইকে যে স্নেহটা করে, যে সম্মানটা দেয়, প্রত্যেকে কিন্তু পাপা, আপনি দেখবেন যারা কিনা পাপার বয়সে ছোট, পাপা কিন্তু তাদেরকেও সম্মান দেয়। সো এটা কিন্তু অনেক বড় একটা গুণ বলে আমি মনে করি। তো এই 2টি গুণ আমি, পাপার আরো অনেক গুণ রয়েছে যা আসলে বলে শেষ করা যাবে না, তবে এই 2টি গুণ আমি আসলে নিজের মধ্যে ধারণ করতে চাই। তুমি জন্মের পর মানে তারকাদের মধ্যেই আর কি তোমার পদাচারণা। কোন কোন তারকার সাথে কাজ হয়েছে বা মজার মজার স্মৃতি কার কার সাথে? আসলে আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটি তারকার সাথে কাজ করবার, তাদের সাথে দেখা করবার, তাদের স্নেহ পাওয়ার। তাই সত্যি আমার খুব ভালো লাগে। এবং আমার প্রথম নাটক হয়েছিল যখন আমার 41 দিন বয়স, তখন ওটি সেই নাটকটির নাম ছিল ঢাকার চেয়ারম্যান। সো 41 দিন বয়সে আমি প্রথম ক্যামেরার সামনে যাই, যদিও আমি তখন কোলে কোনো কথা নেই, জাস্ট কিন্তু তাও তো ছিলাম ক্যামেরার সামনে। আর আমি বাবিসাব অ্যাওয়ার্ডও পেয়েছিলাম যখন আমার 3 মাস বয়স। সেটা ছিল আমার হাসির জন্য। আমি একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম, এই বিজ্ঞাপনে বাচ্চাদের হাসি ছিল, তো এই হাসির জন্য আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। চেষ্ট কিউট হাসি। হ্যাঁ, হাসির জন্য ওই অ্যাওয়ার্ডটা এখনো আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, প্রথম, তাও মাত্র 3 মাস বয়সে। আর কার কার সাথে? আমরা দেখলাম যে তোমার শাকিব খান থেকে শুরু করে পরিমণি, সবার সাথে তোমার একটা মজার মজার স্মৃতি। হ্যাঁ, অবশ্যই, তারা আমাকে খুবই ভালোবাসে, খুবই আদর করে। সাকিব চাচুর সাথে আমার খুব সুন্দর একটি স্মৃতি আছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, চাচু তখন প্রথম আমাদের বাসায় এসেছিলেন, বেলিওডে বাসায়। তো চাচু আমার জন্য অনেকগুলা প্রিঙ্গল চিপস নিয়ে এসেছিলেন এবং সে বলেছিলেন যে বেটা তুমি আমার মেয়ে। লাইক সে যে আমাকে কি সুন্দর করে নিজের সন্তান হিসেবে যে ট্রিট করেছিল, আমি সত্যি সাকিব চাচুর প্রতি অনেক কৃতজ্ঞ। তার পরপরই আমাদের জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে দেখা হয়েছিল, তখন উনি সে দূর থেকে ডাক দিয়ে বলছিলেন যে আমার বেটা, আমার মেয়ে, তুমি কেমন আছো। তো আসলে এটা খুব বড় মনের মানুষ দেখেই সে করেছিলেন, যে এতগুলো মানুষের মাঝখান থেকে খুঁজে বের করে সে আমাকে এটা বলেছিলেন সেই ছোটবেলায়। আসলে এটা খুব সুন্দর একটা স্মৃতি আমার জন্য। আর পরিমাম, মাহিমাম, ববি মাম, অপু মাম, এদের কথা না বললেই না, তারা আমাকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড আদর করে। অ্যান্ড তারা সবসময় আমাকে নিজের সন্তানের মতো করে দেখে এবং আমিও তাদেরকে সেই সম্মানটাই দেই। আর পরিমামকে তো আমি তার বার্থডেতে অনেকবার খাইয়ে দিয়েছি, যে ছবিগুলো আছে আমার কাছে সেগুলো আমার কাছে অনেক বড় স্মৃতি। আর 2016 সালে যখন আমি ক্লাস 1-এ পড়ি, তখনও পরিমামের সাথে আমার ফার্স্ট মিট হয় পাপার সোনা বন্ধু শুটিংয়ে। তো তখন পরিমাম আমাকে নিজের বাচ্চার মতো করে নিজের হাতে খাইয়ে দিয়েছিল, তারপরে আমার মাথা হাতিয়ে তার কোলের উপর শুয়ে ঘুম পাড়িয়েছিল। তখন তো আমি আসলে বাচ্চাই ছিলাম, আমার 6 বছর বয়স ছিল। তো হ্যাঁ, এই স্মৃতিগুলো আসলে খুবই আনন্দের আমার জন্য, খুবই ভালোবাসে। এবং এখন পর্যন্ত, সেদিনকেও পরিমামের সাথে কথা হয়েছে, তো পরিমামকে বললাম যে মা তোমার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, তোমার মেয়েতে এবার এসএসসি দিল। বলে আল্লাহ, আমার বাচ্চা এসএসসি দিয়েছে? বলছি হ্যাঁ মা, তোমার বাচ্চাতে এসএসসি দিল, তো তুমি তোমার মেয়ের জন্য দোয়া করো যেন তোমার মেয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। বলছে যে মা তুমি যেটা করবা সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ তুমি আমার মেয়ে। এই যে সাহসটা, এই যে বলাটা, এটাই তো আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। ববি মাম সব সময় আমাকে নিজের বাচ্চার মতো করে দেখে। এই যে আমার যে এক্সাম গেল, ম্যাট্রিক এক্সাম, তারপরেই সে আমার জন্য গোল্ডের চেইন সহ লকেট, আবার কানের দুল, কত কিছু যে কিনেছে আমার জন্য, আমাকে দিয়েছে যে মা তুমি আমার মেয়ে, আমার মেয়ে এক্সাম দিয়েছে, এটা আমার মেয়ের জন্য উপহার। এই যে ভালোবাসাগুলো, এই ভালো লাগাগুলো, এইগুলোই তো আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তারা হয়তো বা আমার রক্তের কেউ না, কিন্তু আমার কাছে মনে হয় তারা আমার কাছে অনেক আপন। একদম রক্তের মানুষ যেমন হয় রক্তের আপন, সেরকমই তারা আমার কাছে খুবই আপন।